আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা এলাকার মধ্যে যারা কোরবানি দেয় না, কোরবানি যাদের দেওয়ার সামর্থ্য নেই, তাদেরকে আমরা মসজিদ থেকে মাংস বন্টন করি। সেটা কীভাবে বন্টন করি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এলাকা থেকে আমাদের মাংস দেওয়ার পরে আমরা এভাবে মেপে মেপে রাখি। মেপে রাখার পর আমরা মোট যত কেজি হবে সেখান থেকে আমরা ভাগ করে পলিথিনে প্যাকেট করব। 4 কেজি 540। যারা যারা কোরবানি দিয়েছে প্রত্যেকে কিছু না কিছু তো করে মাংস মসজিদে পৌঁছে দিচ্ছে। আমরা সেটাকে মেপে মেপে খাতায় নোট করে রাখতেছি এবং মাংসগুলো ঢেলে রাখতেছি। আমরা মসজিদের বারান্দায় পলিথিন বিছিয়ে তার উপরে মেপে মেপে রাখতেছিলাম। রেখে এরপরে আমরা মোট হিসাব করি। মোট হিসাব করে আমাদের মহল্লার যে কয় ঘর কোরবানি দেওয়া হয়নি তাদের লিস্ট করা হচ্ছিল। সেই অনুযায়ী আমরা মোট যে মাংস হয়েছে মহল্লার ওই যে কয় ঘর ছিল সেটা দিয়ে ভাগ করে আমরা 2 কেজি 400 গ্রামের মতো হয়েছে। আমরা এটা প্যাকেট করে ফেলি পলিথিনে। প্যাকেট করে আমরা এটা একবারে প্যাকেট করে এরপরে আমরা সম্পূর্ণ প্যাকেটিং শেষে এরপরে আমরা সবাইকে বিতরণ করব। এর সাথে সাহায্য করছে আমাদের এলাকারই আমরা যে কয়েকজন যুবক ছিলাম। আমরা উদ্যোগ নিয়ে প্রত্যেক বছর এরকমভাবে সমবন্টন করে থাকি, যার মাধ্যমে এলাকায় আমরা মহল্লার যে কয়েকজন কোরবানি দেয় এবং যারা কোরবানি দেয় না সকলেই আমরা ঈদ উপলক্ষে কোরবানি উপলক্ষে আমরা সকলেই মাংস পাই এবং সকলেই মাংস খেতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কোরবানি দেয় এবং পর্যাপ্ত পরিমাণ মাংস এখানে আসে, যার কারণে প্রত্যেকেই ভালো পরিমাণে একটা মাংস সবাই পায়। এটা আমরা প্রতি বছরই করি, আমাদের মহল্লার লোক যাতে কোনো সমস্যা না হয়। এরপর যে আমাদের প্যাকেট করার শেষে আমি নামের তালিকা ধরে ডাকতেছিলাম, এক এক করে সবাইকে দিয়ে দিলাম। নাম ধরে ধরে ডাকলাম এবং সুশৃঙ্খলভাবে আমরা সকলেই এই বিতরণ কার্যক্রম চালিয়ে যাই এবং সকলেই মিলে আমরা এই কাজটি করি এবং এই কাজটার মধ্যে আমাদের আলাদা একটা আনন্দ অনুভূতি কাজ করে। এটা আমাদের খুবই ভালো লাগে। ঈদ উপলক্ষে আমাদের যে আয়োজনটা আমরা এটা করি, সবাই মিলেমিশে করি এবং খুবই খুবই ভালো লাগে। সবাই দোয়া করবেন যেন বাকি জীবনে এভাবে করতে পারে। ঈদ মোবারক।